যেটা নবী বলেছেন বাবারা শুনে খেদাও কিয়ামতের আলামত কোন নবী পা জানিয়ে দিলেন বাবারা তার করতে লেগেছে গো আল্লাহ নবী 70টা আলামত বলেছে তার মধ্যে 65টার বেশি আলামত দুনিয়ায় ঘটে গেছে এই দুনিয়ার বেশি দিন না এমনি রিসার্চ করে বিজ্ঞানী বলছে এই পৃথিবীটা রয়েছে পানির উপরে ভেসে এটা আপনারা জানেন তো নাকি এই পানিটার উপরে পৃথিবীটা ভেসে আছে একটা প্লেট রয়েছে আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই প্লেটের উপরে দুনিয়াটা রয়েছে ওই প্লেটটা অলরেডি বিশাল বড় ফাটল ধরে গেছে বিজ্ঞান রিসার্চ করে বলছে নবী আমার জানিয়ে দিয়েছেন দুনিয়ার নবী যে ভবিষ্যৎবাণী করেছে এ থেকে প্রমাণ হয়ে যাচ্ছে দুনিয়ার বেশি দিন না এ যুবকেরা তরুণীরা বাপেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী জানিয়েছে দুনিয়া যখন দেখবে ছেলেরা কওমে লূতের মতো কারবার করতে লেগেছে সমকামিতার মধ্যে জড়িয়ে যাবে তখন মনে রাখবে দুনিয়া শেষের দিকে এখন তো শুধু এক জায়গায় হয়েছে তা নয় এর পারমিশনও দিয়ে দেওয়া হয়েছে নাউজুবিল্লাহ এ যুবকেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা এই জায়গায় আমরা বাঁচবো কি করে তাই তো তোমাদেরকে একটা হাদিস বলতে গিয়ে ওই দিকে গেলাম ওই যুবকটা নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতটা কবে হবে নবী বললেন বাবা ছেলে মা দাত্তালাহা কিয়ামতের জন্য কি করেছো বাবা কেননা কিয়ামতের পর বিচারের দিন হবে সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন আবার সিংহে ফু দেয়া হবে যেমন আলো নাগল দিলে মাঠ দিয়ে ওঠে মাঠ থেকে ওঠে ওইভাবে মানুষ উঠতে থাকবে ওই ময়দানে মাশরের জন্য কি করেছো বাবা সাহাবা হুজুররা বলতে লাগলেন ওই ছেলেটা তখন বলেছিলেন ফাকামাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামিন ইয়া রাসূলুল্লাহ যদি আমলের কথা বলেন তেমন বেশি কিছু করতে পারি না তবে ইল্লা ঈমানের কথা যদি বলে আমি আমার অন্তর থেকে হৃদয় থেকে সব থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি কি বললেন আমলের কথা যদি বলেন বেশি কিছু করতে পারিনি আর ঈমানের কথা যদি বলেন অন্তর থেকে সব থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসি আল্লাহ নবী আরো বলেন বাবা সাহাবারা দুনিয়া জমিনে যেখানে কোরআনের মাহফিল দেখবে শরিয়াতের আলোচনার মাহফিল দেখবে হকের পক্ষে কথা বলার মাহফিল দেখবে অন্যায় থেকে মানুষকে দূরে থাকার কথা বলার মাহফিল দেখবে ওই মাহফিলে তোমরা গিয়ে বসবে বাবা সাহাবা হুজুরদের করে আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই জায়গাটা দুনিয়ার বুকে একটা জান্নাতের বাগান আমার ভাইরা তোমাদেরকে আল্লাহ যদি ভালো না বাসতে জান্নাতে বসতে দিল কেন তোমাদের থেকে হাজারো সুন্দর সুস্থ মানুষ তাকত ক্ষমতাবান আছে কপালে কিন্তু জান্নাতের বাগানে বসা হয় না তোমাদেরকে আল্লাহ বসিয়েছে যদি ভালো না বাসতো তাহলে বসানো কেন শুনছো তো যুবকেরা সাহাবা বুজুর্গ জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি বসতে বলছেন আমরা গিয়ে বসবো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওখানে বসলে লাভ আর কি হবে এই যুবকেরা আমার আম্মা জানেরা আমার আব্বা জানেরা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের ছেলে বলে দিয়ে যা
যায় এই মাহফিলে বসেছো এখানে বসে কি ফায়দা হবে সাহাবা হুজুররা নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি বসতে বলছেন আমরা বসবো ওই মাহফিলে বসলে কি লাভ হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন দুনিয়া জমিনে একদল রহমতের ফেরেশতারা ঘুরে বেড়ায় ওই রহমতের ফেরেশতারা ঘুরতে 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 যখন এই নলপুরে কেমন করে আপনার এই এলাকার মাহফিলটা দেখবে এই মাহফিল দেখার পরে বা যে কোনো জায়গায় কোরআন সুন্নাহর মাহফিল যেখানে হয় যেখানে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান যেখানে আল্লাহর জন্য কথা হয় আল্লাহর পক্ষে কথা হয় আল্লাহর ভালোবাসায় মানুষ বসে যায় আল্লাহ পাকের জন্য মানুষ বিদ্বেষ করে সম্পর্ক ছেড়ে দেয় আল্লাহ পাকের জন্য আত্মীয়তা করে আল্লাহ পাকের জন্য বিচ্ছেদ করে আল্লাহ পাকের জন্য বন্ধুত্ব করে আল্লাহ পাকের জন্য দুশমনি করে আলোচনা যেখানে আল্লাহর পক্ষে হয় ওই মাহফিলে যারা গিয়ে বসে তাদেরকে দেখার পরে তাদের জন্য দোয়া চাইতে থাকে এই যুবকেরা এই মুহূর্তে নবীর কথা অনুযায়ী তোমাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া চাইতেছে তোমাদের জন্য এখন ফেরেশতারা দোয়া চাইছে তাহলে ডেকে ডেকে তোমাদেরকে বসিয়ে কি তোমাদের সঙ্গে দুশমনি করলাম না তোমাদেরকে খারাপ জায়গায় বসালাম এ নজওয়ানেরা ও আমার বোনেরা আব্বারা মায়েরা শুনে খেয়ে যান শুধু তাই নয় নবী আমার জানিয়ে দিলেন ওই ফেরেশতারা আল্লাহ পাকের আরশে আজিমে নিচে ফিরে যাবে আল্লাহ পাককে সিজদা করবে সিজদা করার পরে আল্লাহ পাককে বলতে লাগবে এ যুবক শোনো মন দিয়ে শোনো দুনিয়ায় আমরা চায়ের দোকানে বসেছি দুনিয়ায় আমরা কখনো কানেও চলে গেছি দুনিয়ায় কখনো আমরা বেশুরিয়াতি কাজও করে ফেলেছি দুনিয়ায় কখনো আমরা অন্যায় কাজও চলে গেছে কিন্তু আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে এমন জায়গায় বসিয়েছে লাভ কি শোনো ওই সময় ফেরেশতারা বলতে লাগবে ও রব্বি আল্লাহ পাক দুনিয়া জমিনে আপনার একদল বান্দা বান্দীকে দেখলাম যারা কিনা কোরআন শোনার জন্য যারা কিনা আপনার হাবিবের কথা শোনার জন্য যারা কিনা দ্বীন ইসলামকে জানার জন্য এমন একটা মাহফিল করে বসেছিল এবং এই মাহফিলেতে নবী বংশের সন্তান আব্বাস সিদ্দিককে দাওয়াত করে তারা নিয়ে এসেছিল আব্বাস তাদেরকে কোরআন শোনাচ্ছিল আব্বাস তাদেরকে নবীর কথা শোনাচ্ছিল তারা বসে বসে দরুদ পড়েছে আল্লাহু আকবার বলেছে সুবহানাল্লাহ বলেছে বা অন্য কোন জায়গায় যদি নবী প্রেমিক উলামারা থাকে ওই জায়গায় যারা গিয়ে বসবে তাদের বিষয় ফেরেশতা বলতে থাকবে ও রব্বি আল্লাহ পাক এইভাবে দেখলাম তারা বসে বসে আপনার প্রশংসা করছে আপনার হাবিবের প্রশংসা করছে সুবহানাল্লাহ বলছে দরুদ শরীফ পড়তেছে আমার আল্লাহ ওই সময় বলতে লাগবে ওরে আমার ফেরেশতা রে ওরা কি আমি আল্লাহ আমার শুধু প্রশংসায় করে গেল আমার হাবিবের শুধু দরুদই পড়ে গেল না আমার কাছে কিছু চেয়েছে ওই সময় ফেরেশতারা বলবে আল্লাহ তারা যখন দোয়া চাইতেছিল ওই দোয়াতে তারা জান্নাত থেকে বাঁচতে চেয়েছে জান্নাত থেকে নাজাত চেয়েছে এবং জান্নাতের আশা করেছে আমার আল্লাহ বলবে ফেরেশতা রে তোরা সাক্ষী থেকে যা আমি আল্লাহ ওদেরকে নিরাশ করে দেব না ওদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম জান্নাতি বানিয়ে দিলাম আল্লাহু আকবার ভাই আমার মন দিয়ে শুনেন
হতে পারে কোন দিনের দোয়া কবুল হয়ে যাবে, কোন দিনের জলসা কবুল হয়ে যাবে, আমরা কামিয়াবি হয়ে যাব, ঠিক না বেঠি? মনে রাখবে এই জন্য ভালো জায়গায় থাকবে। কেননা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ করো। এই দুনিয়ার মানুষেরা তোদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। আল্লাহ তোমাকে ভয় করলে কি হবে? আল্লাহ সূরা রহমানের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেব। গল্প বলছি না, আল্লাহর কোরআন কালামুল্লাহ শরীফ বলছি। আল্লাহ তোমাকে আমাকে এতই ভালোবাসে, তুমি আমি যদি একটু ভালো সব দিয়ে থাকি, তোমার আমার দুনিয়ার উঠা বসা যদি ভালো মানুষের সঙ্গে হয়, তোমার আমার উঠা আমার দুনিয়ায় যদি আল্লাহর ওলিদের সঙ্গে হয়, ওলিদের বাচ্চাদের সঙ্গে হয়, আলেমে হাক্কানীদের সঙ্গে হয়, নবী প্রেমিক আলেমদের সঙ্গে যদি হয়, তোমরা তাদের সঙ্গে কিয়ামতে আসর হবে। কেননা মনে রেখে দিও, আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে, এমন সময় একটা গ্রামের ছেলে চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল। আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে দিলে ওই যুবকটা জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? মাইক আওয়াজে সবাই শুনছেন, কিয়ামত কবে হবে আপনারা জানেন? কেউ আপনাদের এলাকার কেউ জানে? তবে কিছু ফাসেক বক্তা বেরিয়েছে, তারা হয়তো জানতে পারে। ফতোয়া দেয়, জানেন না? মাদ্রাসার চৌকাঠে পা দেয় না, ফতোয়া দেয়, এমন কিছু বেরিয়েছে না? গরিব এতিম অসহায়কে লুটে পেট মোটা করে ইসলামের ফতোয়া দিচ্ছে, তারা হয়তো জানতে পারে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে। কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূলকে জানিয়েছেন, রাসূল ছাড়া দ্বিতীয় কোনো মানুষ জানে না। আল্লাহকে কেউ জানাই নে, আল্লাহ হলেন গায়েবের মালিক। রাসূলকে আল্লাহ জানিয়েছেন, রাসূলকে আল্লাহ গায়েবের মালিকানা দান করেছে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, কিন্তু কিয়ামত অবশ্যই হবে। তাই যুবকদেরকে বলে দিয়ে যায়, এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। এসেছি আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। তুমি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, ডাক্তার ডেট দিয়েছিল, অমুক দিন নাই অমুক দিন, অমুক দিন না অমুক দিন। আসার ডেট আছে, যাবার কোনো ডেট কিন্তু নাই। মনে রেখে দেবেন, যেতে সবাইকে হবে। আল্লাহ কোরআনের সূরা রহমানের মধ্যে জানিয়ে দিলে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ফানা করে দেবে। আমার আল্লাহ বোনেরা, এই দুনিয়া চিরস্থায়ী নয়। সংসার তোমাকে করতে হবে, সন্তান তোমাকে প্রসব দিতে হবে, লালন পালন সন্তানকে বড় করে তুলতে হবে, স্বামী সংসারে কাজ কাম করতে হবে। কিন্তু মনে রেখে দেবেন, আল্লাহ ভুলে নয়, নবী ভুলে নয়, আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করে নয়, নবী প্রেমিক আলেমদের সঙ্গে বিয়াদবি করে নয়। কেননা নবী জানিয়ে দিয়েছে, যারা আমার পক্ষে তারা হলো উলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা আমার নবী পাকের দ্বীনের ইলমের ওয়ারিস। আমার ওয়াজ আপনারা বুঝছেন তো? আল্লাহ শুধু আবেগে সুবহানাল্লাহ বলছেন, ওয়াজ বুঝতে হবে বাপ। কেন ভুলের মাপ আছে, কুফরি বেঈমানির মাপ নেই। কেন আলেমে হাক্কানীদের সামনে গুস্তাগিমূলক কথা বলা হলো শুরু করা,
শুনছেন না শোনেন না, এর মাপ নাই। ছেলেটা এসে রসুলকে কি জিজ্ঞেস করলেন, হুজুর কিয়ামত কবে হবে? সবাই বলেন কিয়ামত। আপনারা কেউ জানেন? আমার দাদু ওয়াজ করতে আসতেন ভাঙরে, তখন এই যুবকরা সব 2 বছর 2.5 বছরের হবে। ছোট হুজুর মেজ হুজুর, সেজ হুজুর, 9 হুজুর, বড় হুজুর, তিনারাও বলেছে বাবারা কিয়ামত হবে। কি গো আব্বারা বলেছে না বলেন? 5 হুজুরের ওয়াজ শোনেন না? বাবারা কিয়ামত হবে। দাদা হুজুরও বলেছে কিয়ামত হবে। 4 ইমাম বলেছে কিয়ামত হবে। আমার দয়ার নবী সাহাবারাও বলেছে কিয়ামত হবে। মুসা আলাইহিস সালামও বলেছে কিয়ামত হবে। ইব্রাহিম নবীও বলেছে কিয়ামত হবে। বাপ আদম আলাইহিস সালামও বলেছে কিয়ামত হবে। কবে হবে? এই হবে। আমার ভাইগুলো কি বলছো, সত্যি হবে? এই মৌলী সাহেবরা মনে হয় ভয় দেখায় আমাদের কাছে। হ্যাঁ, মৌলী সাহেব নাই ভয় দেখাচ্ছে, ঠিক আছে, নবীও ভয় দেখাচ্ছে নাকি? দয়ার নবী বলেছে কিয়ামত হবে। শুধু দয়ার নবী নয়, আল্লাহ খুদ নিজে বলছে কিয়ামত হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। অবশ্যই কিয়ামত হবে, এই ঘটনার মধ্যে মিথ্যা নাই। কিন্তু কবে হবে? আল্লাহ নবী যতটুকু জানিয়ে দিয়েছেন, শুক্রবার হবে সেই দিনটা, 10ই মুহররম হবে, কিয়ামত সেই দিন ঘটবে। কবে হবে আল্লাহ রাসূল ভালো জানে। তবে নবী জানিয়ে দিয়েছে দুনিয়ার জমিনে যখন এই সব ঘটনাগুলো ঘটতে থাকবে, তখন তোমরা মনে রাখবে কিয়ামত খুবই কাছে চলে এসেছে। কি ঘটনা? আল্লাহ নবী জানিয়ে দিয়ে দুনিয়ার জমিনে মায়ের উপরে জুলুম হবে। সন্তান তার মাকে বাদ দেবে না, সন্তান তার মাকে জুলুম করবে, অত্যাচার করবে। সন্তান তার বাপকে দুশমন মনে করবে, দুশমনকে বন্ধু মনে করবে। বাপের উপরে জুলুম হবে, বাপ মারা বাপ ছেলেরা হবে। সেই দিন মনে রেখে দেবে কিয়ামত খুবই কাছে এসে গেছে। আল্লাহ নবী জানিয়ে দিলে যেদিন দুনিয়ার জমিনে নারীরা সমাজের মোড়ল হয়ে যাবে, ওই দিন জানবে কিয়ামত খুবই কাছে এসে গেছে। নবী আমার জানিয়ে দিলে যেদিন বাড়ি 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 পরকীয়া চালু হয়ে যাবে, ওই দিন জানবে কিয়ামত খুব কাছে এসে গেছে। আল্লাহ নবী জানিয়ে দিলে যত দুনিয়ার জমিনে যেদিন দেখবে এই যুবকেরা ফোরাত নদীটা শুকিয়ে যাবে, তখন জানবে কিয়ামত খুব কাছে এসে গেছে। বিজ্ঞানীরা রিসার্চ করে বলছে ফোরাত নদী শুকাতেই চলেছে। সম্ভবত 23-এর মধ্যেই শুকিয়ে যেতে পারে এবং ফোরাত নদীর ভেতর থেকে একটা সোনার পাহাড় বেরোবে। অলরেডি সোনার ছোট ছোট বেরোতে শুরু হয়েছে। ওই দিন জানবে কিয়ামত খুব কাছে। আল্লাহ নবী বলে দিয়েছে, এ আমার উম্মতেরা, লোভে পাপ, পাপে মৃত্যু। পৃথিবীর বড় বড় শক্তি দেশগুলো ওই সোনাকে দখল করার জন্য নিজেদের মধ্যে লড়াই করবে, যুদ্ধ করবে। গরিবের ঘরের ছেলেদের ঘরে সামান্য কিছু কিছু পয়সা দিয়ে তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে ওই যুদ্ধের সৈনিক হিসাবে দল ভাড়াবার জন্য। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার মান্যওয়ালারা, তোমরা খবরদার লোভে পড়ে ওই ফোরাত নদী থেকে যে সোনার পাহাড় উঠবে ওটাকে নিবার জন্য যাবে না। কেন? আমি নবী জানিয়ে দিই, পৃথিবীর যত বড় বড় শক্তি থাকুক না কেন, ওখান থেকে কেউ উপকারিত হতে পারবে না। উপরন্তু যুদ্ধে 9 জনের মধ্যে 7 জন মারা যাবে। যদি মনে রেখে দেন, এমন করে 9 কোটি যদি মানুষ পৃথিবীতে থাকে কম বেশি, তার মধ্যে 7 কোটি মানুষ
ওই 900 কোটি মানুষ যদি পৃথিবীতে থাকে, ওই পাহাড়কে কেন্দ্র করে 700 কোটি মানুষ লড়াই করে মারা যাবে। নবী এরকম অনেক ভবিষ্যৎ বলে গেছে। সব ভবিষ্যৎ বললে এখন আপনাদের অনেকের আবার মনে হবে হুজুর রাজনীতি করছে, ওই জন্য সব ভবিষ্যৎ বলছি না। কথা শুনছেন না শুনেন না? বড় দুঃখ পাই, ভারতবর্ষ গণতন্ত্র খাতা কলমে আছে, গণতন্ত্র ভাবে মানুষ চলতে পারে না। কেন? আমি আমার ধর্মের কথা আমার কমকে শোনাতে পারি না। শুনছেন না শোনেন না? আমার ধর্মের কথা বলবো, আমার কমকে বলতে পারি না। আমার ধর্মের আজান দেবো, দিতে পারি না। আমার ধর্মের মসজিদে গিয়ে একটু আল্লাহর ইবাদত করব, করতে পারি না। অত্যাচার হচ্ছে না হয় না? ওই খাতা কলমে গণতন্ত্র আছে, হাকিকাতে সব গণতন্ত্রকে বাদ দিয়ে স্বৈরাচারী তন্ত্র চলছে। বিশেষ করে ইসলামের উপরে সবার আক্রমণ, সত্য না মিথ্যা। এখন আমি যদি বলি, আবার তখন বলা হবে আব্বাস সিদ্দিকী ছাড়া সবাইকে নিয়ে আসো। আব্বাস সিদ্দিকী কানা যাবে না। শুনছেন না? আখিরি জামানা যেটা নবী বলেছেন, বাবারা শুনে দাও, কিয়ামতের আলামত কোন নবী পা জানিয়ে দিলেন। বাবারা তার করতে লেগেছে গো, আল্লাহ নবী 70টা আলামত বলেছে, তার মধ্যে 65টার বেশি আলামত দুনিয়ায় ঘটে গেছে। তাই দুনিয়ার বেশি দিন না, এমনি রিসার্চ করে বিজ্ঞানী বলছে এই পৃথিবীটা রয়েছে পানির উপরে ভেসে। এটা আপনারা জানেন তো নাকি? এই পানিটার উপরে পৃথিবীটা ভেসে আছে। একটা প্লেট রয়েছে আল্লাহর কুদরতি ক্ষমতায়, ওই প্লেটের উপরে দুনিয়াটা রয়েছে। ওই প্লেটটা অলরেডি বিশাল বড় ফাটল ধরে গেছে। বিজ্ঞান রিসার্চ করে বলছে, নবী আবার জানিয়ে দিয়েছেন দুনিয়ার নবী যে ভবিষ্যৎবাণী করেছে এ থেকে প্রমাণ হয়ে যাচ্ছে দুনিয়ার বেশি দিন না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়েছে দুনিয়া যখন দেখবে ছেলেরা কওমে লূতের মতো কারবার করতে লেগেছে, সমকামিতার মধ্যে জড়িয়ে যাবে, তখন মনে রাখবে দুনিয়া শেষের দিকে। এখন তো শুধু এক জায়গায় হয়েছে তা নয়, এর পারমিশনও দিয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই জায়গায় আমরা বাঁচবো কি করে? তাই তো তোমাদেরকে একটা হাদিস বলতে কি ওই দিকে গেলাম। ওই যুবকটা নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? নবী বললেন, বাবা ছেলে মাদাত্তা লাগা, কিয়ামতের জন্য কি করেছো বাবা? কেননা কিয়ামতের পর বিচারের দিন হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহে ফু দিয়া হবে। যেমন আলো নাগল দিলে মাঠ দিয়ে ওঠে, মাঠ থেকে ওঠে, ওইভাবে মানুষ উঠতে থাকবে। ওই ময়দানে মাশরের জন্য কি করেছো বাবা? সাহাবা হুজুররা বলতে লাগলেন, ওই ছেলেটা তখন বলেছিলেন, যদি আমলের কথা বলেন তেমন বেশি কিছু করতে পারি না, তবে ইমানের কথা যদি বলে আমি আমার অন্তর থেকে, হৃদয় থেকে সব থেকে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি। কি বললেন? আমলের কথা যদি বলেন বেশি কিছু করতে পারিনি, আর ইমানের কথা যদি বলেন অন্তর থেকে সব থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন? বাবা, ভালোবাসাই কাজ হবে না, এটা বলেছেন নাকি? না, বুখারীর হাদিস, কোরআনের পরে যে কিতাবের মর্যাদা রয়েছে, আল্লাহ নবী বলেছেন আল মারউ মা মান আহাব্বা। শোনো যুবক, ভাইজান ভাইজান করে পাগল, আব্বাজানরা শোনেন, বাবাজি বাবাজি করে পাগল, মা বোনেরা শোনেন,
ছেলের জন্য ভাইয়ের জন্য পাগল, এই প্রেমটা বৃথা যাবে না। কেননা নবী জানিয়ে দিলেন আলমারু মা মান আব্বা, এ দুনিয়ার মানুষ শুনে খেদা, নবী বললেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকাল সে তার সাথেই থাকবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী কি মিথ্যা বলে? বলুন বলুন, নবী পাকের কথা কি চেঞ্জ হবে? না, নবী পাকের কথার বিরুদ্ধে কেউ কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবে যেটা চলছে না চলবে না। আছে নাকি কেউ? হ্যাঁ, কিছু শয়তান আছে রে বাবা, তারা স্পেশাল কোটায় যায় না। কি কোটায়? আপনাদের বলতে খারাপ লাগছে? আপনারা কি ইবলিসের দিকে নাকি? আপনারা নবীর গোলামদের দিকে নয়? আপনারা নবীর বংশের বাচ্চাদের দিকে নয়? তাহলে আবার অত টেনশন কিসের? বুক ফুলিয়ে থাকবেন, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, ওলিয়া উলিয়াদের পক্ষে। যেখানে আল্লাহ ওয়ালারা থাকবে, যেখানে আলেমে দ্বীনেরা থাকবে, যেখানে নবীর প্রেমিকরা থাকবে, যেখানে মুস্তাফার গোলামরা থাকবে, যেখানে শরিয়াতের পক্ষে কথা হবে, সেই জায়গায় উঠা বসা করা, কিয়ামতের দিনে তাদের সঙ্গে জান্নাতে থাকা। জোরে বলুন সুবহান। বাপ আমার গল্প বলছি না, দলিল নেবে। আল্লাহ নবী হুজরা মুবারকে কিছুক্ষণ পর সাহাবাদের কাছে বেরোলেন। আম্মা বোনেরা একটু মন দিয়ে শুনবেন, দুনিয়ায় চলতে গিয়ে আমাদের অনেক ভুল হয়ে যাচ্ছে, কিন্তু লাইন ক্লিয়ার রাখো, লাইন কেটে দেবেন না। বাল্ব যদি খারাপ হয় চেঞ্জ করলেই মিটে যাবে, আর ট্রান্সমিটারের সঙ্গে যোগাযোগের কানেকশন যদি কেটে যায়, ও হাজারো বাল্ব চেঞ্জ করে আলো কোনদিন জ্বালাতে। মুসলমান দাবি করবে সিদ্দিক আকবরের আওলাদদের বিরোধী করবে, মুসলমান দাবি করবে ফারুক আজমের আওলাদদের বিরোধী করবে, মুসলমান দাবি করবে ইমাম হাসান হুসাইনের নসলদের বিরোধী করবে, মুসলমান দাবি করবে ঊনবিংশ শতাব্দীর উলিল আমর 200 বছরের ইতিহাসে এরকম মহামানব আসেরে, তিনি হলেন মুজাদ্দিদুল জামান সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল হাসিবি, দাদা হুজুরের আওলাদদের বিরোধী করবে। আর তুমি বলছো আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি। শুনুন বন্ধু, আল্লাহ নবী বলেছেন আমার উম্মতদের মধ্যে 73টা দল হবে। কটা? 72টা জাহান্নামে যাবে। 72 দলে নামাজ থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, এক কথায় 72 দলে আমল থাকবে, তারপরও জাহান্নামে যাবে। কেন? 72 দলে মেন জিনিসটা নাই কি? আর যে দলটা জান্নাতে যাবে এতে আমল থাকবে, কিন্তু এতে আমলের আগে ঈমানটাও রেখেছে। জোরে বলুন সুবহান। ওই দলের ঊনবিংশ শতাব্দীর দায়িত্বপ্রাপ্ত ইমাম যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদুল জামান শেখ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা। জোরে বলুন সুবহান। এটা পূর্ব ভারতের। আরো এইদিকে আরো আছে, যেমন দেওবন্দীদের পেশা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, উনিও শ্রেষ্ঠ মানুষ ছিলেন, উনিও দ্বীনের অনেক প্রচার করেছে, কিন্তু ওটা ওই ভারতে, ওই দিকটাই। আর পূর্ব ভারত আসাম, ত্রিপুরা, মেঘালয়, উপর বাংলা তখন একসাথে ছিল, ভাগ হয়নি। বিহারের কিছুটা, উড়িষ্যার কিছুটা এবং এই বাংলা, এই বিশাল জায়গা ইসলামের গাছ রোপণ করেছে ফুরফুরার হযরত জাবানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আওলাদদের থেকে মুখ ফিরিয়ে নেবেন নাকি গো? তার আওলাদদের সঙ্গে যুদ্ধ করবেন নাকি? তার আওলাদ হিসাবে আপনাদেরকে ভাই হিসাবে মানি, তার আওলাদ হিসাবে আপনাদের আব্বাদেরকে আমি বাবাজি চাচাজি বলে মানি।
তার আওলাদ হিসাবে আপনাদের মা গুলোকে মা বোন গুলোকে বুল বলে মানি। তাই আপনাদের দুনিয়ার ভালাই ও আখিরাতের ভালাইয়ের জন্য চেষ্টা করছি। কেন? আল্লাহ দোয়া চাওয়া শিখিয়েছে, রব্বানা আতেনা ফিদ দুনিয়া, বলেছে না বলেন? এটা কার কথা? আমার বাপের কথা। কার কথা এটা বলুন? আল্লাহর কথা। রব্বানা, আয় আমাদের রব, আতেনা ফিদ দুনিয়া, দুনিয়ার ভালাই দেন, ও ফিল আখিরাত, আখিরাতের ভালাই দেন। আখিরাতের ভালাইও যেমন ভাবছি, দুনিয়ার ভালাইয়ের কথাও ভাববো না, ভাববো। তাই আপনাদেরকে বলি, এই মাহফিলে আসছেন, এসে বসেছেন, এই যে এতগুলো মানুষ আপনারা বসলেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? কিন্তু আজ আপনারা কত কি নিয়ামত পেলেন, আপনারা খুশি হলেন না? সুবহানাল্লাহ বললেন না? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আপনার নামে একটা আল্লাহ গাছ লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা जिसे देखनी हो जन्नत, ओ मदीना देखाए, जिसे देखनी हो जन्नत। मदीना शरीफे सब जाबे, যুবকরা নিয়ত করবে। কি গো, আশা আছে না নাই? नियत करो। तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत, ओ मदीना देखाए। बोलून ना सुभानअल्लाह। रोजे की सामने मैं ये दुआएं मांगता था, रोजे की सामने मैं ये दुआएं मांगता था, मेरी जान निकल तो जाए, समा बदल न जाए, जिसे देखनी हो जन्नत, ओ मदीना देखाए। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना वला आले सय्यद